আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা কানুনের গল্প শুনেছি, কানুনকে আমরা দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনের গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে, ঠিক কিনা? বিশ্বনবী চক্ষু 2টা বন্ধ করে আছে। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কেন মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওহীর মাধ্যমে না জানায় দেয়। আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। বিশ্বনবী যখনই চক্ষু 2টা বন্ধ করে আছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ দেখে আস ইবনে ওয়াইল ডাক দেয়, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সত্য নবী বলে দাবি করেছো, আজক্ষণ পর্যন্ত এত কথা বলতেছি, তারপরও কি তোমার উপরে ওহী নাজিল হয় না? না না মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হতে তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল হতো, আমাদের প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিতে। ও মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে গেছে, আর তোমার শয়তান বুঝি তোমাকে ছেড়ে গেছে। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু শোনো, আপনি তাদেরকে সতর্ক করে দেন যাদের না দমে আল্লাহকে না দেখে, যারা আল্লাহকে ভয় করে কোরআনের উপদেশ গ্রহণ করে, আপনি তাদেরকে সতর্ক করে দিন, আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে সতর্ক করে দেন। মুফাসসিরে কেরাম বলে, কিসের সতর্ক করে দিবে? দুনিয়ার বিপদ আপদ থেকে বান্দাকে সতর্ক করে দিবে, জাহান্নামের অগ্নিকুণ্ডের আগুন থেকে বান্দাকে সতর্ক করে দিবে, যাতে বান্দা আল্লাহকে না দেখে যেরকম কোরআন মেনেছে, ওই কোরআন যা বলেছে বান্দা কোরআন ভিত্তিক জীবন গঠন করে বান্দা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হয়। এই উপদেশ মানবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উপদেশ গ্রহণ যারা করবে, এই উপদেশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার পাবে। 1 নাম্বার পুরস্কার হলো ক্ষমা, আর 2 নাম্বার পুরস্কার হলো সম্মানজনক পুরস্কার। মুফাসসির বর্ণনা করেন কারা পাবেন, আল্লাহর পক্ষ থেকে কারা পাবেন, ক্ষমা কারা পাবেন? মুফাসসির বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বন্ধুরা শোনো, যারা নিজেদের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পেরে তওবা করেছে, তওবা করার পর ঈমান আনয়ন করেছে, তারপরে ভালো কাজ করেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইউবাদদিলুন যত মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আমার আল্লাহ জানা দেয়, যারা পরিবর্তনের চিন্তা করে, তওবা করে, যারা ঈমান আনয়ন করে ভালো কাজ করে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়, ক্ষমাই করে দেয় না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জীবনে, অতীত জীবনে যতগুলো গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা বদলায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যত গুনাহ নিয়ে এসেছেন, সকল গুনাহগুলো নেক দ্বারা যিনি বদলায় দেবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? সেই নবীর উপরে কিতাব না আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবীর উপরে ধারাবাহিকভাবে এক এক করে কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছে। আল্লাহর নবী কোরআনের কথাগুলো জাতির লোকদেরকে শোনায় দিচ্ছেন। আল্লাহর নবী কোরআনের আয়াত যেটা পায়, বিশ্ব নবী জাতির লোকদেরকে তাড়াহুড়া করে সেই কথাগুলো শোনায় দেয়। এমন দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখায় জানা দেয়,
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে পাঠ করার জন্য, কোরআনকে আপনার অন্তরকরণে সেভ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে এই কোরআনের মর্যাদা কম না বেশি? কথা বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? অথচ এই মর্যাদাপূর্ণ কোরআনকে 16 বছর যখন ময়দানে আমরা কথা বলার চেষ্টা করেছি, 16 বছর মর্যাদাপূর্ণ কোরআনের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে, আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শক্তিকে শক্তিতে পরিণত করব, এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির ফলে বাতিল উৎখাত হতে বাধ্য হবে। আমরা 2024 সালে 5 আগস্ট শক্তিকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করেছি, বাতিলের মস্তকাঘাত করেছি, বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে, বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন বাতিলকে বাংলার মস্তকে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, নারে তাকবীর। সেই মর্যাদাপূর্ণ কোরআন যারা শুনতে পেরেছেন, সেই মর্যাদার মাহাত্ম্যের কোরআন যারা শুনতে পেরেছে, এবার জবান দিয়ে বলুন তো তাদের টার্গেট কে? এই আপনারা কথা বলেন না, বোঝেন না কথা? একটু জবান দেন, তাহলে বুঝতে পারবেন, আলোচনায় ঢুকলে মজা লাগবে। বলুন তো আল্লাহর কোরআন যারা শুনতে পেরেছেন তাদের টার্গেট কে? আল্লাহ যাদের টার্গেট, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত আল্লাহ পাক জানা দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, মিশকাতের হাদিস সাক্ষী বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে, আমার আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ বল্লিয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক ওই শূন্য স্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। শুধু তাই নয়, 21 শতাব্দী বিজ্ঞানীদের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। 21 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বিজ্ঞানীদের আর দৌরাত্ম নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন মাটির ধুলির আসনে বসে একবার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান প্রমাণ করে, ডক্টর প্রমাণ করে, কোরআন আর সুন্নাহ প্রমাণ করে, ওই আওয়াজ ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ওই আওয়াজটা দুলক ভুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পারিয়ে আমার আল্লাহর বারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলুন তো এই জন্য স্লোগান হবে কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের টার্গেট হবে আমি আল্লাহ, তারা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ডিস্টার্ব করা যাবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে
টার্গেট হলো আমার তাদেরকে জানায় দেয়, ওরা যদি আমাকে দুইটা জিনিস দেয়, একটা হলো জান আর একটা হলো মাল, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কাছ থেকে জানায় দিলাম বিআন্না লাকুমুল জান্নাত, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা পুরস্কার দেব, সেটা হলো জান্নাত। তাহলে জান আর মাল, জানের কুরবানি, সময়ের কুরবানি, মালের কুরবানি যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, যেটা তার নাম কি? আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়া যাবে সেই পুরস্কারের নাম হলো জান্নাত। এটা পাবে কারা? আল্লাহ পাক বলেন মুমিন হবে যারা, মুমিন হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। মুমিন কারা? আবার আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ মানুষের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায়, নিজের জীবন আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় যারা, আমি বললাম আল্লাহর মাহবুব বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, মুমিন বান্দা তারা। মুমিন বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। এরকম মর্দে মুজাহিদ মুমিন হওয়ার দরকার আছে না নাই? কেন মুসলমানদের ইতিহাস হলো মুমিন হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো শহীদ হওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমরা যার প্রমাণ পেয়েছি 313 জন সাহাবা নিয়ে লড়াই করেছে বদর ময়দান, আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। উহুদ আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। খন্দক বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আল্লাহর নবী উহুদে রক্ত জড়িয়ে, তায়েফে রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেয় নাই। 16 বছর বাংলাদেশের জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ অপেক্ষা করে, জেল জুলুম হলিয়া অপেক্ষা করে ফাঁসির মঞ্চে গেছি, ময়দান ছেড়ে দেয় নাই। সুতরাং যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, সামনে ময়দান ছেড়ে দেওয়া হবে না। সামনের ময়দান হবে আল্লাহর কোরআনের ময়দান, সামনের পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কে কে রাজা শুধু হাত তুলে দেখা দাও। এই মর্দে মুজাহিদ ইমানদার হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা সর্বাবস্থায় আল্লাহর বিধিবিধানের সাথে থাকবে, আল্লাহর রাস্তায় জীবনটা কোরবানি দিবে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে বিলিয়ে দিবে, ওদের জন্য জান্নাত যিনি দিয়েছেন তিনি কে? আর একটা জোরে বলুন, তিনি কে? সম্মানিত ভাইরা, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা দিলে কেবল জান্নাত পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ না হয়ে কোনো নেতা নেত্রীর যদি প্ররোচনায় পড়ে জীবনটা আপনি রাজপথে বিলিয়ে দেন, আপনার জন্য জান্নাতে না। কেননা আপনারা দেখেছেন অনেক ব্যক্তি বলতেছে যে শেখের বেটি শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে দিল্লি বসে, আর ও মনি করতেছে বাংলাদেশের লোক ফিডার চষে, ঠিক কিনা? কেননা কখনো তারা আহত লীগ হচ্ছে, কখনো তারা শ্রমিক লীগ হচ্ছে, কখনো তারা কৃষক লীগ হচ্ছে, কখনো তারা আনসার লীগ হচ্ছে, কখনো তারা ট্রাম লীগ হচ্ছে, কখনো তারা রিক্সা লীগ হচ্ছে। এইবার কখনো তারা চিন্তা করতেছে আর নতুন কোনো লীগ হওয়া যায় নাকি, যখন পারল না তখন এইবার স্কুল লীগ হওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? আপনাদেরকে ভাবা দরকার। ও মনে করে যে ষড়যন্ত্র করে দিল্লি বসে আর বাংলাদেশের লোক ফিডার চষে, বাংলাদেশের লোক ফিডার চষে না, বরং তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 1,47,570 বর্গ কিলোমিটারের দিকে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের লোক প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা?
কেননা এই জমিনটা হলো শাহজালালের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা খান জাহালের জমিন, এটা নজরুলের জমিন, এটা তিতুমিরের জমিন, এটা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জমিন, এটা আল্লামা সাঈদের জমিন। এই জমিনে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। যেখান থেকেই ষড়যন্ত্র করবে ওই জায়গায় ষড়যন্ত্র ভেঙে দেওয়ার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন শুধু শুনলেই হবে না, কোরআনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তার দিকে নেওয়া লাগবে। পারবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। বিশ্বনবী জাতির লোকদেরকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব, দ্য ডাইরেক্ট বুক অফ কোরআন হরফ, যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের যারা এই কোরআনের গাইডলাইন মানবে যারা, মুত্তাকি হবে তারা। ওয়া হুদা ওয়া রাহমা, মুত্তাকি হবে যারা, হেদায়েত আর রহমত পাবে তারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা। বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন, ও গো নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে, কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। এই জন্য নিজের জীবনটাকে আগে সাজানো লাগবে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন জাতির লোকদেরকে। আল্লাহর নবী দাওয়াত দেয়, দলে দলে লোক আল্লাহর নবীর দলের দিকে আসে। আল্লাহর নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, আল্লাহর নবী হাতিমে কাবার কাছে বসে আছেন। 10 জন টাটকা কাফের, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুঈত আর আসওয়াদ ইবনে ওয়াইল সহ 10 জন টাটকা কাফের আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাবের দাওয়াত দাও, যে কিতাবের ভিতরে বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তামাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, ওই কিতাবের ভিতরে রাইটার তার মুকাদ্দামার ভিতরে, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলে যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দিবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ও মুহাম্মদ, কিন্তু এমন একটা কিতাবের নাকি দাওয়াত দিচ্ছ যে কিতাবের ভিতরে ভুল নাই। মুহাম্মদ, এটা কি সত্য কিতাব নাকি তোমার আনিত কিতাব, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার লিখিত কিতাব, অথবা তোমার মুখ নিঃসৃত বাণী? মুহাম্মদ বলো। আল্লাহ বলছেন, আসিফ নওয়াইল রে, এটা আমার মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই কিতাবের লালিত্য সুর ঝংকার দেখলেই বোঝা যায় এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। আল্লাহর নবীকে আসিফ নওয়াইল যখন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, তাহলে বলো একটু কিতাব, ও মুহাম্মদ বলো, তুমি যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছো, ওই কিতাবের বর্ণনা তোমার কাছে জানতে চাই। তৎক্ষণাৎ আমার উপরে ওহী, তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল করে দেখাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। তাফসিরে কাবিরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ফখরুদ্দিন আর রাজি তাফসিরে কাবিরের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন একটা পাওয়ার দিয়েছে। নবী যখন বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। 10 জন যুবকের ভিতরে আসিফ নওয়াইল যখন আল্লাহর নবীকে প্রশ্নটা করেছে, এই মুহূর্তে ওহী নাজিল করে জানায় দাও আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। বিশ্ব নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কেন মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওহীর মাধ্যমে না জানায় দেয়। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। বিশ্ব নবী যখনই চক্ষু দুইটা বন্ধ করে আছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ দেখে আসিফ নওয়াইল ডাক দেয়, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সত্য নবী বলে দাবি করেছো, আজক্ষণ পর্যন্ত এত কথা বলতেছি, তারপরও কি তোমার উপরে ওহী নাজিল হয় না? না না মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হতে
তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল হতো, আমাদের প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিতে। ও মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে গেছে, আর তোমার শয়তান বুঝি তোমাকে ছেড়ে গেছে। জিব্রাইল আমিনকে শয়তান বলে গালি দিল। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও যাও যাও, এমন একটা দৃশ্যের অবতারণা হবে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। ও নবী, ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও যাও যাও, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে জানা দাও। এটা কোনো ভণ্ড কোনো কিতাব নয়, বরং এই কিতাবের উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়েছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করে আছে, জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু খুলুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করে দেন। ওরা প্রশ্ন করেছে, আপনার উপরে এটা সঠিক কিতাব কিনা, এই কিতাব দিয়ে আপনি কি করবেন? ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলেন। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। এর ভিতরে প্রথম আয়াত দিয়েছে, ও বন্ধু যাও রে বন্ধু, বন্ধু আর দেরি করো না। ওই 10 জন কাফের, তার মধ্যে আসিফ ইবনে ওয়াইল বারবার কথা বলতেছিল, ওই 10 জন কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে জানা দিচ্ছে, আপনি পড়ে নেন আর তাদেরকে জানা দেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর উপরে আয়াত নাজিল করা। বন্ধুরে, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি, এই কিতাবের উদ্দেশ্য কি আপনি কি জানেন? ও নবী, এই কিতাবের উদ্দেশ্য হলো দিশেহারা, বঞ্চিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অন্ধকারে নিমজ্জিত হওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে আপনি জান্নাতের পথে ফিরে আনবেন। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। তাহলে কোরআন এসে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত, দিশাহারা, অসহায় মানুষকে অন্ধকার পথ থেকে ফিরে আল্লাহর জান্নাতের পথে ফিরে আনার জন্য। অথচ সেই কোরআনের দাওয়াত যখন 16 বছর আলিমোলামা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন দিয়েছে, ওই আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছে, অথবা আয়না ঘরে রেখে এদেরকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা কানুনের গল্প শুনেছি, কানুনকে আমরা দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনের গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তামাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে। ঠিক কিনা? এমন নির্যাতন করেছে, গর্ভধারিণী মা তার পেটের উপরে লাথি দিয়ে সন্তানটা প্রসব করে ফেলেছে। নিজ হাতে কর্নেল হুদাকে জবাই করেছে। বলুন তো, এটা কম নির্যাতন? কথা বলে না। এগুলো কম নির্যাতন নয়।
এটা জুলুমের উপর জুলুম করা হয়েছে। আমরা শুধুমাত্র গল্প শুনেছিলাম, কিন্তু আজকে এই জমিনে আমরা নির্যাতনার নিপীড়নের কথা আমরা দেখতেছি। সুতরাং আপনাদেরকে এখান থেকে শপথ নেওয়া লাগবে, সামনে আর কোনো নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ দেখতে চাই না। সামনের যে জীবন ব্যবস্থা হবে সেটা আল কোরআনের জীবন ব্যবস্থা, সামনের যে কথা হবে সেটা আল কোরআনের কথা, সামনের যে সমাজ হবে সেটা হলো আল কোরআনের সমাজ, সামনের যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, সামনের যে রাজনীতি হবে সেটা হলো আল কোরআনের রাজনীতি, সামনের যে পার্লামেন্ট গঠন হবে এটা হলো ১,৫০০ বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা?